এই সব আমি গুজবের ষষ্ঠ বিচার চাই। আমাদের বিশেষ জন্য হয় যে বিচারটা যেন মানুষের জানে, এইটা যখন চরম শিক্ষা হবে তাহলে কেউ আর করবে না। আর একটা কথা আমি বলি, শেষ করি। মনে করো দেশের দল 10টা থাকতে পারে, 10টাও যাইতে পারবে, সবারই অধিকার আছে। সবাই এখানে, আমরা বাংলাদেশি, আমরা কিন্তু ভারতের লোক নয়, আমরা বাংলাদেশি, সবারই অধিকার আছে, সবাই যাইতে পারে, সবাই দাঁড়ে দাঁড়ে বলতে পারে, তাতে দোষ কি? এটা আওয়ামী লীগ কি, বিএনপি কি, জাতীয় পার্টি কি, জামায়াতে ইসলাম কি? আমার সবাই বন্ধু, সবাই ভালো, সবাই আমার ভাই, আমরা সবাই, আমরা মানুষ, আমরা একখানে জড়ে জড়ি থাকতে পারবো। আমরা বাংলাদেশি না, আমার ভয় কিসে? ওরা তো আমাকে ভয় দেখাতে আসে নাই, ওরা আমাকে ভালো কথাই বলছে। তারে ভালো কথা কবার যায় আজকে নারু গোপাল ফাঁসি গেছে সারা বাংলায়। হিন্দু ভাইদের ঘরে বলতেছে নারু গোপালের লালমনিরহাটে খুনিয়াগাছি ইউনিয়নে তার গ্রামে মুসলমান হচ্ছে 28টা লোক একবারে। তাহলে এটা আপনারও কলঙ্কিত, আমারও কলঙ্কিত, এটা সব বিভ্রান্ত। তাই এই বিভ্রান্তটা কিভাবে কি করা যাবে আপনার কাছে আমার বিচার হইল। হ্যাঁ, অপপ্রচার করছে, এটা আপনার বিচার চাই, ষষ্ঠ বিচার। হ্যাঁ, আপনার নাম কি বাবা? আমরা বিচার চাই। আপনারা এইখানে কত বছর থেকে বসবাস করেন? জন্ম এখানে। আমার পিতার নাম হলো মনীন্দ্রনাথ, আমার বাবা মারা গেছে। মনীন্দ্রনাথ। হ্যাঁ, হ্যাঁ, কালমাটি, দেগলটারি। তাহলে আমরা এখানে দীর্ঘদিন যাবত এই বাংলাদেশটা একটি সম্প্রীতির দেশ, এই দেশে একটি স্বার্থান্বেষী মহল এই ছোট্ট বিষয়টাকে কি অঞ্জিত প্রায় 40-এর কাছাকাছি গেছে, আমার তো 50 হয়ে গেছে। অন্য ধর্মের লোকেও রাজনীতি করার সুবিধা আছে। রমেশ চন্দ্র, রমেশ, জোর করে এই পার্টিতে অংশগ্রহণ করে না। অনেক হিন্দু আওয়ামী লীগ করে, অনেক হিন্দু বিএনপি করে, অনেক হিন্দু জাতীয় পার্টি করে, আমরা জামায়াতে ইসলাম করব। জ্যোতিপ্রসাদ রায়, ওনার বাবার নাম হলো গণেন্দ্র চন্দ্র।